ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এবং তারা দেশ পরিচালনা করছে, এটি আমরা সবাই জানি। 5 আগস্ট যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে চলে যায়, তাদের বেশিরভাগ নেতাকর্মী, বিশেষ করে মাননীয় সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছেন। কিন্তু এই দায়িত্ব পালনের মধ্যে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসছে যে অন্তর্বর্তী সরকার কি তারা একটি অনির্দিষ্টকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন, নাকি তারা নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এই আলোচনা বেশ গুরুত্ব পাচ্ছে এই কারণে যে অন্তর্বর্তী সরকার কিন্তু কখনো তার মেয়াদ কতদিন হবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি, এবং পাশাপাশি কবে নির্বাচন হতে পারে সে ব্যাপারেও কিন্তু তাদের কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য ছিল না। বিশেষ করে তারা বারবারই বলছেন যে সংস্কার শেষে, প্রয়োজনীয় সংস্কার শেষে তারা নির্বাচন দিবেন। কিন্তু এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি আজারবাইজানের বাকুতে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আপনারা জানেন যে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত সপ্তাহে কিন্তু আজারবাইজানের বাকু শহরে ছিলেন, আজারবাইজানের রাজধানী সেটি। সেই সম্মেলনে যোগদান বিভিন্ন কর্মসূচির ফাঁকেই তিনি আল জাজিরাকে সাক্ষাৎকারটি দেন। সেখানে তার যে বক্তব্য এবং সেখান থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে যে অন্তর্বর্তী সরকার আসলে কতদিন থাকছে, তাদের মেয়াদ কতদিন পর্যন্ত হতে পারে। আমরা যদি দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সেই প্রেস কনফারেন্সে আসলে কি বলেছিলেন, সেখানে তিনি একটি কথা বলেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে। প্রশ্নটা ছিল এরকম: বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কি না। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কবে নাগাদ ভোট হবে সেই বিষয়টি তার মাথায় নেই। পাশাপাশি তিনি কিন্তু আরও একটি কথা বলেছেন, যেটি আসলে তার সরকারের একটি মেয়াদ কতদিন হতে পারে সে ব্যাপারে কিছুটা ইঙ্গিত দেয়। সেখানে তিনি কিন্তু একটু বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এই অন্তর্বর্তী সরকার এর মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তার উপরে। অর্থাৎ এই বক্তব্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কিছুটা কম হওয়া উচিত বলে তিনি সুস্পষ্ট বলেছেন যে 4 বছরের কম হওয়া উচিত। এবং ভবিষ্যতে যে সরকারগুলো আসবে, নির্বাচিত সরকারগুলো আসবে, এখন যেমন 5 বছর নির্বাচনের পর তারা 5 বছর দায়িত্ব পালন করেন, সেটি নতুন যে সংবিধান করা হচ্ছে, সংশোধন বা নতুন সংবিধান, সেখানে কিন্তু সেই সরকারের মেয়াদকে 4 বছর রাখা হবে। কিন্তু তার অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে সেটি অবশ্যই 4 বছরের কম হবে। এটি আরও কম হতে পারে যদি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ চায়, তাহলেই সেই মেয়াদটা কমে আসতে পারে। কিন্তু তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে মেয়াদ বা ভোট কবে নাগাদ হতে পারে এ বিষয়ে তিনি কিন্তু কোনো চিন্তা বা ভাবনা তার মাথায় এই মুহূর্তে নেই। কিন্তু তিনি একটি ধারণা, একটা সম্ভাবনার কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকার হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা, অর্থাৎ ডক্টর ইউনূস কি তাহলে 4 বছর থাকছেন, এমন কোনো ইঙ্গিত দিলেন কিনা, এই প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল। সেখানে ডক্টর ইউনূস বলছেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে 4 বছর। তবে আমাদের উদ্দেশ্য তা না, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব সব কিছু শেষ করা। অর্থাৎ তিনি বলেছেন যে সর্বোচ্চ একটা ইঙ্গিত দিয়েছেন যে 4 বছর পর্যন্ত বা তার কিছুটা কম হতে পারে। কিন্তু তার লক্ষ্য হচ্ছে যে এর আগেই যত দ্রুত সম্ভব, যে তিনি সবসময় বলেছেন যে অত্যাবশ্যকীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো শেষ করেই তিনি আসলে একটি নির্বাচনের পথে যেতে চান। হয়তো সেটি 4 বছরের আগেই হয়ে যাবে। আর পাশাপাশি তিনি এও বলেছেন যে নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর একটি সরকার আসছে, যে সরকারকে তিনি সুস্পষ্ট বলছেন যে এই সরকারের মূল কাজ আসলে একটি নির্বাচন করে দেওয়াটাই নয়, বরং একটি বড় সংস্কারের দিকে নিয়ে যাওয়া। যে বেসিক যে সংস্কারগুলো, যেটি আপনারা জানেন যে গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন যে বেশ কিছু সংস্কার কাজ তারা করছেন, সেইগুলো তারা শেষ করতে চান। গুম, হত্যা যেগুলো বিগত সরকারের সময় হয়েছিল তার একটি বিচার তারা করতে চান। বিশেষ করে
জুলাই বিপ্লব যেটিকে আমরা বলি, জুলাই গণ অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষ আহত ঘটনা ঘটেছিল, সেই ব্যাপারেও তিনি কিন্তু একটি বিচারের ব্যবস্থা করতে চান বলে তিনি সেখানে জানিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু গতকাল বলেছেন এই সব কিছু হয়তো তিনি পুরোপুরি করতে পারবেন না, কিন্তু যতটা পারা যায় একটু শক্ত অবস্থানে নিয়ে নেওয়া এবং এমন একটি ব্যবস্থা তৈরি করা যে নির্বাচন নিয়ে যেন আর কখনো প্রশ্ন না ওঠে, অর্থাৎ রাষ্ট্রের একটি বেসিক সংস্কার তিনি কিন্তু করে তারপরেই মূলত নির্বাচনের পথে হাঁটতে চান। এবং তিনি বলেছেন যে নির্বাচনী ট্রেন ছোটা শুরু হয়ে গেছে, যে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে এটি আরও এক ধাপ এগিয়ে যাবে। তারপরে ভোটার তালিকা সহ আরও বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো পাশাপাশি চলতে থাকবে এবং এর পাশাপাশি অন্যান্য যে সংস্কার কাজগুলোও চলছে সেগুলোও চলবে। তবে তিনি এটুকু ইঙ্গিত দিয়ে রেখেছেন যে এই নির্বাচনী ট্রেন যে চলছে বা নির্বাচনী যে একটি রোডম্যাপ তারা ঘোষণা করবেন, এক্ষেত্রে হতে পারে যে তাদের এই সংস্কার কাজ নানা কাজের মধ্যে এসে কয়েক মাস কিন্তু ইলেকশন বিলম্বিত হতে পারে। যদিও তিনি ইলেকশনের কোনো ডেট ঘোষণা করেন নাই, তবে ইলেকশনটা যে সম্ভাব্য একটা সময় হয়তো তারা নির্ধারণ করতে পারবেন, সেখান থেকে আরও কিছুটা সময় দেরি হতে পারে বাকি সংস্কার কাজগুলোর জন্য। তবে এই মূলত আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের একটি সম্ভাব্য সময়ের কথা কিছুটা হলেও তিনি উল্লেখ করেছেন। যদিও তিনি সুস্পষ্ট বলেছেন যে 4 বছরই থাকবেন তিনি, তা নয়, তার আগেই হয়তো সেটা হতে পারে, শেষ হয়ে যেতে পারে। তবে সর্বোচ্চ তিনি এটি বলছেন যে 4 বছরের বেশি না, যথাসম্ভব 4 বছরের কম সময় এই অন্তর্বর্তী সরকার থাকবে। তো সেই জায়গা থেকেই তারা সেই লক্ষ্যটা তাদের যেমন আছে, পাশাপাশি তার থেকেও যেন কম সময়ের মধ্যে তারা সব কিছু শেষ করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যেতে পারে, সেই চেষ্টা কিন্তু তাদের মধ্যে অব্যাহত রয়েছে।